রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ, হাসপাতালে হাজী সেলিম। সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার। ভ্যানে লাশ তোলার ভাইরাল ভিডিওতে আরও 2 পুলিশের পরিচয় শনাক্ত। জানাবো স্বৈরাচারী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত ও দেশের হাসিনা মিডিয়া মরিয়া। এবং সর্বশেষ জানাবো আরও 8,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ, হাসপাতালে হাজী সেলিম। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাত 12:15টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে। গত সোমবার হাজী মোহাম্মদ সেলিমকে আরডিএল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আকাশ মিয়া আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার। পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দিবাগত রাতে আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। ছাত্র জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ভ্যানে লাশ তোলার ভাইরাল ভিডিওতে আরও 2 পুলিশের পরিচয় শনাক্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যান গাড়িতে স্তূপ করছে পুলিশ। 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এবার সেই ভিডিওটিতে থাকা আরও 2 পুলিশের সদস্যের পরিচয় মিলেছে। পরিচয় শনাক্ত হওয়া 2 পুলিশ সদস্যরা হলেন আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুল। সন্ধ্যায় আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুলের পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় লোকজন। এছাড়া পুলিশের একটি সূত্রও তাদের পরিচয় নিশ্চিত করেছে। ভাইরাল ভিডিওতে একাধিক পুলিশ সদস্যকে দেখা গেলেও এ পর্যন্ত 4 জন পুলিশ সদস্যের পরিচয় মিলেছে। তারা হলেন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আরাফাত হোসেন, আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুল। স্বৈরাচারী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত ও দেশের হাসিনা মিডিয়া মরিয়া। দেশের ইতিহাসে তো বটেই, বিশ্বের ইতিহাসে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত ও পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতো নিষ্ঠুর ও নির্মম স্বৈরাচারী শাসক দেখা যায়নি। তাকে স্বৈরাচার হিসেবে গড়ে তুলেছে মূলত ভারতের মোদী সরকার এবং দেশের ভারতপন্থী কিছু মিডিয়া। মোদী যেমন উগ্র হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষী ও কর্তৃত্ববাদী মনোভাবাপন্ন, তেমনি গুজরাটের বুচার বা কসাই হিসেবে পরিচিত। মোদী তার উগ্র সাম্প্রদায়িক ও অপনীতি নিয়ে প্রতিবেশী দেশগুলোতেও ভারতের আধিপত্য বিস্তার করে তার করতলে আনার জন্য মরিয়া হয়ে ওঠেন। 2014 সালে ক্ষমতায় এসে মোদী যে প্রতিবেশী প্রথম নীতি অবলম্বন করেন তাতেই তার এই মানসিকতা লুকিয়ে আছে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপে তার কর্তৃত্ববাদী মানসিকতার সরকার গঠন ও আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন। তবে বাংলাদেশে পতিত স্বৈরাচারী হাসিনা সরকার ছাড়া সে দেশগুলো মোদীর এই আধিপত্যবাদী মনোভাব প্রত্যাখ্যান করে। শ্রীলঙ্কার রাজাপাকসে সরকার মোদীর কর্তৃত্ববাদী নীতি অবলম্বন করতে গিয়ে জনরোষ ও অভ্যুত্থানে পালিয়ে গিয়েছিল। নেপাল, ভুটান, মালদ্বীপ মোদীর কুমতলব বুঝতে পেরে তার কাছ থেকে সরে যায়। 2015 সালে নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত থেকে সরে এসে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হলে মোদী বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। তাতে অবশ্য নেপাল সরকার তোয়াক্কা করেনি, উল্টো ভারতের খবরদারির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ভুটানও ভারতের দাদাগিরি থেকে বের হয়ে যায়। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু তার নির্বাচনে ভারত বিরোধী ইন্ডিয়া আউট প্রচারণা চালিয়ে বিপুল বিজয় লাভ করে এবং ভারতকে মালদ্বীপ থেকে কিক আউট করে দেয়। আফগানিস্তান যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করে ভারতের কাছ থেকে সরে যায়। ভারতের পাশ থেকে একে একে যখন দেশগুলো সরে যায় তখন বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনাই ছিল মোদীর একমাত্র ভরসা। শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে মোদী কি না করেছে। বিনা ভোটে নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরে সব জায়গায় তার সরকারের হস্তক্ষেপ ছিল প্রকাশ্য। তার উস্কানিতে শেখ হাসিনা প্রধান বিরোধী দল বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য হেন কোনো পন্থা নেই যা অবলম্বন করেনি।
শুধু তাই নয়, ভারতের প্রেসক্রিপশনে আইন শৃঙ্খলা বাহিনীকে কিলিং মেশিনে পরিণত করেছে। পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, গোয়েন্দা প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, এনএসআই, ডিজিএফআই, এসবি সহ দেশের সব জেলায় পুলিশের যেসব কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদের শেখ হাসিনা গুম, খুন, নিপীড়ন, নির্যাতনের মেশিনে পরিণত করেছিলেন। এর সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততা ছিল বলে প্রচার করেছে। সব কিলিং মেশিন শেখ হাসিনার কথার বাইরে তো যেতই না, বরং অতি উৎসাহী হয়ে অপকর্ম করত। বলা বাহুল্য, ভারতের শক্তিতে বলিয়ান হয়ে শেখ হাসিনা দানব হয়ে উঠেছিলেন। এই দানবের স্তুতিতে এবং তোষামদিতে মেতে উঠেছিল দেশের বেশিরভাগ পত্রিকা, চ্যানেল এবং এগুলোতে কর্মরত এক শ্রেণীর সাংবাদিক। শেখ হাসিনা যে ভারতের তৈরি তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তার ক্ষমতা থাকতেই এ কথা প্রচলিত ছিল। বিরোধী দলের আন্দোলনে যদি তাকে ক্ষমতা ছাড়তে হয় তাহলে সেফ এক্সিট হিসেবে ভারত তাকে গণভবন থেকে হেলিকপ্টারে নিরাপদে উড়িয়ে নিয়ে যাবে, এমন পরিকল্পনা সবসময় ছিল। তবে বিরোধী দলের প্রবল আন্দোলন যদি শেখ হাসিনা তৈরির সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ, সাবেক প্রধান আজিজ আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, হাবিবুর রহমান, গোয়েন্দা প্রধান হারুনার রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার, মনিরুল ইসলাম, আয়নাঘর প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউল হোসেনদের গড়ে তোলা দেয়ালে আঁচড়ে পড়ে বিফল হয়ে যেত। তবে তাকে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যেতে হতো না। বহুল প্রচলিত এই কথাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। জেনারেশন জির তৈরি বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে লেজ গুটিয়ে সেই হেলিকপ্টারে করেই ভারতে পালিয়ে যেতে হয়েছে। ভারত তার তৈরি দানব হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তাকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উৎখাত নানা ষড়যন্ত্র শুরু করেছে। হাসিনা তোষক সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে দিয়ে জুডিশিয়াল কু, তারপর 15ই আগস্ট বিশৃঙ্খলা সৃষ্টির প্লট তৈরি করে উৎখাতের পরিকল্পনা করে। সর্বশেষ গত 25শে আগস্ট প্রায় 1,500 আনসার দিয়ে চাকরি জাতীয়করণের ছুতার সচিবালয় ঘেরাও এবং এর অভ্যন্তরে প্রবেশ করে উপদেষ্টা সহ কর্মকর্তাদের সারাদিন অবরুদ্ধ করে রাখে। এসব ষড়যন্ত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ও জনতার প্রতিরোধে ভেস্তে গেছে। এগুলো যে ভারতের প্রেসক্রিপশনে এবং তার আশ্রয়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের ষড়যন্ত্র, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই। এরপরও ভারতের ষড়যন্ত্র, স্বৈরাচারী হাসিনা রেখে যাওয়া পুলিশ থেকে শুরু করে জনপ্রশাসনের থেকে যাওয়া দোসররা থেমে নেই। তারা নানাভাবে অন্তর্বর্তী সরকার যাতে কাজ না করতে পারে সে ষড়যন্ত্রে লিপ্ত। 15.5 বছর হাসিনা তৈরি পুলিশ ও জনপ্রশাসনকে তার আঁচড় থেকে বের করে আনতে অনেক সময় প্রয়োজন। প্রাথমিকভাবে অন্তর্বর্তী সরকার তাদের সরানোর কাজ শুরু করেছে। তারপরও তাদের সিংহভাগ জনপ্রশাসন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রয়ে গেছে। যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে স্বৈরাচারী শেখ হাসিনা তৈরি জনপ্রশাসনের সচিব, কর্মকর্তা থেকে শুরু করে ভারতীয় দালালদের অপসারণ করতে হবে। নতুন করে জনপ্রশাসন গড়ে তুলতে হবে। তার আগে প্রতি পদক্ষেপে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই স্বৈরাচারের দোসর সচিব ও কর্মকর্তারা সরকারকে বিপাকে ফেলতে না পারে। তাদেরকে নজরবন্দি করে রাখতে হবে। ভারত দাসী শেখ হাসিনাকে দিয়ে তাদেরকে সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করে অন্তর্বর্তী সরকারকে যে বিপাকে ফেলবে না তার নিশ্চয়তা নেই। এখন গদি মিডিয়া নানা অপপ্রচার চালিয়ে শেখ হাসিনাকে পুত পবিত্র করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ভারতের একটি পত্রিকায় শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হিসেবে গ্যাং অফ ফোর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে উল্লেখ করা হয়, গ্যাং অফ ফোরের সদস্য শেখ হাসিনার ছেলে সজীব জয়, সাবেক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান ইব রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে ঘিরে রেখেছিল। তারা তাকে সঠিক তথ্য বা কোনো কিছু জানতে দেননি। ভারতের পত্রিকাটি এমন খোঁড়া যুক্তি দিয়ে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছে। বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন হাসিনার কোনো দোষ নেই, যত দোষ ওই 4 জনের। অথচ পুলিশের রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেছেন শেখ হাসিনা তার মন্ত্রী সহ কারো কথাই শুনতেন না, নিজেই সিদ্ধান্ত নিতেন। তার কথাই ছিল হুকুম। তার দানব সরকারের সবাই তার মুখের দিকে চেয়ে থাকতো। কার সাধ্য ছিল ওই হুকুম অমান্য করে? গ্যাং অফ ফোর তার পতনের জন্য দায়ী বলে ভারতীয় পত্রিকা যে কথা বলেছে তা পুরোপুরি মিথ্যা। ভারতের গদি মিডিয়া এ ধরনের প্রচারণা স্বৈরাচারী শেখ হাসিনাকে পাপমুক্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। এখনো তারা নানা ধরনের মন্তব্য প্রতিবেদন করে তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা এটা তুলে ধরেছে, এই দানব শেখ হাসিনাকে কেন দেশ ছেড়ে পালিয়ে দেশের আশ্রয় নিতে হয়েছে, তার 15.5 বছরের শাসনামল কেমন ছিল, গণতন্ত্রকে পদদলিত করে স্বৈরশাসন প্রতিষ্ঠা, বিচার বহির্ভূত মানুষ হত্যা, গুম, নিপীড়ন, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, মত ও বাক স্বাধীনতা হরণ, গণমাধ্যমের ত্রুটি, চেপে ধরা বেসুমার দুর্নীতি, লাখ লাখ কোটি টাকা পাচার ইত্যাদি করেছে হাসিনা সরকার। শেখ হাসিনা ও তার পরিবারের লোকদের হাজার হাজার কোটি টাকা পাচার, তার দলের নেতাকর্মীর হেন কোন অপরাধ অন্যায় নেই যা তারা করেনি। এসব বিষয় তো ভারতের গদি মিডিয়া তুলে ধরছে না। এখন খুনের অভিযোগ
থেকে অভিযুক্ত এবং পাহাড় সম অন্যায় করা স্বৈরাচারকে ভারত আশ্রয় দিয়ে তার অপরাধ ও অন্যায়কে বেমালুম ভুলে নির্দোষ প্রমাণ করার ব্যস্ত হয়ে উঠেছে। এটা বুঝতে পারছে না পচে যাওয়া ওই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ আর কখনো গ্রহণ করবে না। এতে কি ভারতের কোনো লাভ হচ্ছে? তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বহু বছর ধরে অবস্থান নিয়ে রেখেছে। স্বৈরাচারী শেখ হাসিনা আশ্রয় নিয়ে এবং নানাভাবে তাকে নির্দোষ প্রমাণ করার অপচেষ্টার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের মানুষ যে তার এই মনোভাব প্রত্যাখ্যান ও প্রতিরোধ করছে তা মোদীকে বুঝতে হবে। এটাই বুঝতে হবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাড়তি সুবিধা দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব উপেক্ষা করেছে। শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের জন্য ইসলামী চরমপন্থী যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনকে দোষারোপ না করে তাকে স্বীকার করতে হবে প্রতিবেশী দেশগুলোর জনগণ স্বৈরাচার ও কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে পারে। ভারত নিজেকে যতই উদীয়মান পরাশক্তি হিসেবে প্রচার করুক না কেন, প্রতিবেশীদের কাছেও সে অনেক দুর্বল। সর্বশক্তি দিয়ে শেখ হাসিনাকে রক্ষার চেষ্টা করেও যে তাকে রক্ষা করতে পারেনি, এটা তার সর্বশেষ উদাহরণ। কাজেই একজন স্বৈরাচারকে আশ্রয় দিতে নির্দোষ প্রমাণের অপচেষ্টা এখন সেখান থেকে তাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।